গুড মর্নিং ফ্রেন্ডস, রবিবারের সকালবেলা তোমাদের আরো একবার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার মানে বাড়িতে, বুঝতেই পারছো। আর রান্না বান্না জানো তো, ফ্রিজে অনেক কিছু পড়ে আছে, মাছ, পনির, ডাল। তো ভাবছি যে আজকে একটু ব্রকলি করব। আর মাংস এনে রাখা রয়েছে ফ্রিজে, কালকেই এনেছে। আজকে যেহেতু সানডে, মাংসটা করতে হবে, আর বাকি যা আছে ওই দিয়ে আজকের খাওয়া হবে। তো শুরু করা যাক রবিবারের ব্লগ একদম নতুন উৎসাহ নিয়ে। এতক্ষণ বসে আমি খাতা দেখার চেষ্টা করছিলাম, বেশ কয়েকটা দেখেছি, খুব বেশি দেখতে পারিনি, মানে প্রোডাক্টিভ হয়নি কাজটা, খুব বেশি দেখতে পারিনি। তার কারণ খাতা দেখায় খুব একটা মন আসছে না, সানডে তো একটুখানি মনে হচ্ছে রেস্ট নিই, একটু ভিডিও টিডিও দেখি, এরকম মনে হচ্ছে। এখন ওই জন্য ভাবছি যে না, আর কাজটা করবো না, একদম উঠে গিয়ে একটু চা খাই, তারপরে একটু ব্রেকফাস্টে দেখি কি খাওয়া যায়। ব্রেকফাস্টে ভাবছি পায়েস আর মুড়ি খেয়ে নেব, যেহেতু পায়েসটা রয়েছে, কালকে রান্না করেছিলাম। আর রান্না করব ব্রকলি। রান্না করার আগে অবশ্য এক গাদা বাসন পড়ে আছে, ওগুলো মাজতে হবে। তো বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রান্নাটা বসাই। বন্ধুরা, ঠিক হলো যে এবেলা আর মাংস রান্না করব না, কারণ মাছ রয়েছে, পনির রয়েছে, ব্রকলি করেছি, ডাল রয়েছে, তো ওইগুলো এইবেলা একটু শেষ করি। রাতে না হয় মাংসটা করে নেবো, যেহেতু কালকে স্কুলে যেতে হবে, তো রান্নাটা করে রাখতে হবে কালকের জন্য। তো এই বেলা আর হবে না, এই বেলা সব গরম করে নিচ্ছি। দেখুন, ডাল গরম বসিয়েছি, এখানে পনির আছে, এখানে মাছের ঝোল আছে। শুধু শুধু খাবার এত ওয়েস্ট করে কি হবে, তাই না? তো এগুলোকেই গরম করে এবেলা খেয়ে নেব। এই যে এখানে ব্রকলি রান্না করে রেখেছি। কালকে যে চিকেন চাপ এনেছিলাম সেটা ধরাই রয়ে গেছে। বন্ধুগণ, কিছু প্রয়োজনীয় জিনিসের বাজার করেছি অ্যামাজন থেকে, আর সেগুলো নিয়ে বসে পড়েছি। একদিনে ডেলিভারি, তোমাদের দেখিয়ে দিই। এই একটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে বায়োটিকের বেসিল অ্যান্ড পার্সলে বাথিং বার। এটা হচ্ছে সোপ। এই দেখো, হার্বাল একটা সাবান। আমি এখন ভাঙছি না, কিন্তু কালারটা দেখো কি মিষ্টি, ট্রান্সপারেন্ট গ্রিন। তো বায়োটিকের জিনিসপত্র কিন্তু ভালো হয়। বিভিন্ন ধরনের সাবানের আমি একটু স্টক রাখতে ভালোবাসি বাড়িতে, সেই জন্য বায়োটিকের এই সাবানটাও একটু এনে দেখলাম কেমন হয়। আমি মাখার পর অবশ্যই তোমাদের রিভিউ দেবো। যেটা নিয়েছি সেটা হচ্ছে জয়ের, মানে জয় ব্র্যান্ডের বডি স্ক্রাব, যেটা ট্যান রিমুভ করবে। আর এর মধ্যে রয়েছে কফি। ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে মনে হলো খুব ভালো, তাই আমি এটা একটা নিলাম। ট্যান রিমুভাল বডি স্ক্রাবটা আমার শেষ হয়ে গিয়েছিল, এবারে জয়েরটা ট্রাই করবো। সবসময় মানে স্কিনে মাখবার জন্য কিছু কিনতে গেলে এইখানে দেখে নিতে হয় যে এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে। যদি ঠিকঠাক ইনগ্রেডিয়েন্টস থাকে, কোনো হার্মফুল কেমিক্যাল বা এসব না থাকে, তাহলে কিন্তু নেওয়া যেতেই পারে। তো আমি এইটা একটু ট্রাই করে দেখবো এবার। ইন্ডিয়া মনে হচ্ছে জিতলো, তারাও দেখি তো। গুগলে টাইপ করবে, যারা যারা দেখতে পারো না মোবাইলে বলে দিই, গুগলে টাইপ করবে টেস্ট ক্রিকেট ম্যাচ, তাহলে দেখবি এরকম একটা ফিচার চলে আসে। এখন দেখতে পাচ্ছ ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা হচ্ছে এবং স্কোর গুলো দেখা যাচ্ছে। তো ইন্ডিয়া জিতে গেছে, শেষে মনে হয় 6 কিছু মেরেছিল, 254 হয়ে গেছে। নিউজিল্যান্ডের 251, 7 উইকেটে ছিল আর কি, ওরা ফার্স্টে ব্যাটিং করেছে। ইন্ডিয়া এখন আর কি জাস্ট করে রয়েছে 254, 6 উইকেট, 49 ওভার। সুতরাং আইপিএল এ এবার ইন্ডিয়া জিতে গেল। আর সেই সময় বসে বসে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি। যাই হোক, খুব ভালো একটা নিউজ আমি ভিডিওটা করতে করতে পেলাম এবং তোমাদেরও দিয়ে দিলাম। চারপাশে বাজি ফুটছে দেখে আমি বুঝতে পেরেছি যে ইন্ডিয়া নিশ্চয়ই জিতে গেছে। এরপরে যেটা দেখাচ্ছি, আরেকটা সোপ নিয়েছি, এটা হচ্ছে খাদি ন্যাচারালের লেমন সোপ। তো আমি মোটমাট কিন্তু আজকে 3টে সোপ নিয়েছি, 3টে 3 রকম, আর প্রত্যেকটাই খুব ভালো। এই দুটো তো হার্বাল, আর ডাফটা ইউজ করি বলে আমি মাঝে মাঝে নিয়ে থাকি। আর একটাও জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ডাভের ডিপ ময়েশ্চার বডি ওয়াশ। তো এই স্পঞ্জটা এর সাথে ফ্রি আছে, তো ডাভের এই বডি ওয়াশটা নিয়েছি, আর সাথে এই কটা জিনিস। কেমন লাগলো তোমাদের আমার বাজার বলো। আর প্রত্যেকটা জিনিসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যথারীতি, তোমরা গিয়ে ওখান থেকেই বাই করতে পারো, অথবা অ্যামাজনে ঢুকে গিয়েও বাই করতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তবে আমি তোমাদের জন্য লিঙ্ক পরপর সাজিয়ে দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। তো ইন্ডিয়া জিতে গেছে, এই দারুণ গুড নিউজের সাথে সাথে ব্লগে ফেরা যাক।
রোববারে রান্না বান্নার পর আমি জামা কাপড় কিছু মেশিনে কেচেছিলাম, সেগুলো বাইরে মেলে দিলাম। ছাদে আর যেতে ইচ্ছে করলো না, ছাদে প্রচন্ড রোদ, আবার একটু পরে গিয়ে নামিয়ে আনতে হবে, তো সেই জন্য আর ওঠানামা করলাম না। আর যখন আমি জামা কাপড় মেলছিলাম তখন কিন্তু ইন্ডিয়া জেতেনি। কারণ আগে যে আমি অংশটুকু অ্যাড করেছি ওটা প্রমোশনাল, আর ওটা আমি বিকেলের পরে করেছি যখন ইন্ডিয়া জিতে গেছে আর কি। বিকেলের পরে অনেকটা রাতেই করেছি, ইন্ডিয়া তো 10টার সময় জিতেছিল। তো চলো, জামা কাপড় মেলা হয়ে গেল, এগুলো হাফ শুকনো অবস্থায় আছেই, তবুও কেন যেন আজকে শুকোলো না। যাই হোক, ওই জন্য আবার তুলে নিয়ে এই যে ঘরে মেলে রাখছি, ঘরের স্ট্যান্ডটার মধ্যে মেলে রাখছি, তাহলে অবশ্য কালকের মধ্যে শুকিয়ে যাবে। এখান থেকে যদি পরে যেতেও ইচ্ছা করে আগামীকাল স্কুলে, তাও আমি পরে চলে যেতে পারবো, তবে একটু আয়রন করে নিতে হবে এই আর কি। এরপর আমি স্নান করব, স্নান টান করে তারপরে লাঞ্চ করব। লাঞ্চে কি কি আয়োজন করেছি সেটা তোমাদের আগেও দেখিয়েছি, তবে লাঞ্চ যখন করতে বসবো তখনও তোমাদের দেখিয়ে দেবো যে কি কি আইটেম আছে। আর আসলে আজকে মাংসটা এনে রাখা আছে, তবুও করতে পারিনি বলে এইটাই বারবার আমার মনে হচ্ছে যে যেহেতু এতগুলো রান্নাবান্না রয়েছে তো আর করব না আর কি। ছেলেকেও জিজ্ঞাসা করলাম, ছেলে বললো ঠিক আছে আজকে এই বেলা এটাই খেয়ে নিই, বিকেলবেলা পারলে মাংসটা করে নেও, সেটাই ভাবছি বিকেলে করব। দেখো বন্ধুরা, এত কিছু আজকের খাবার রয়েছে, আর কি কিছু রান্না করার দরকার আছে? এই যে এটা হচ্ছে চিকেন চাপটা, বড় পিস তো একটু টুকরো টুকরো করে এই যে একটু ঝোল করে নিলাম। আর এখানে 3 পিস মাছ রয়েছে, আমাদের হয়ে যাবে। আর ওখানে পনির রয়েছে, একেবারে যে কিছু করিনি তা নাই। মনে হয় আমাদের রোববারের লাঞ্চ খুব একটা খারাপ হবে না। চলে এলাম নিচের ঘরে, সন্ধে হয়ে গেছে। নিচের ঘরে এসে একটুখানি টুকটাক গোছগাছ করে নিয়ে লাইট টাইট জ্বেলে দেবো, কারণ মশা প্রচণ্ড থাকে নিচের ঘরে। লাইট টাইটগুলো জ্বেলে দিলে কিন্তু মশাগুলো আর থাকে না, অন্ধকার থাকলে প্রচণ্ড মশা কামড়ায়। তো যখন আমি রান্নাঘরে এসেছি তখন কিন্তু লাইট ফাইট জ্বালানোর পরে একটুও মশা আর ছিল না। আমি চা বসিয়ে দিলাম, চাটা এদিকে জলটা ফুটতে ফুটতে আমি চা পাতা দিয়ে দিচ্ছি, আর চাটা করে নিই এখন। আর সাথে বোধহয় কিছু একটা স্ন্যাক্সও আছে, সেগুলো দিয়ে একেবারে চাটা নিয়ে আমি ওপরের ঘরে চলে যাব, কারণ খাতা দেখার ব্যাপার থাকে তোমরা জানোই। আগেও অনেকটাই খাতা দেখেছি, তবে অনেকটা আজকে দেখতে পেরেছি সন্ধ্যাবেলার আগে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে সানডে বলে কিন্তু দুপুরবেলাটা ঘুমিয়ে কাটাইনি, আজকে ওই খাতা দেখে কাটাতে হলো। তো খাতা দেখলাম, মায়ের সাথে ফোনে গল্প করলাম, কিছু ভিডিও যে দেখিনি তা নয়, একটুখানি রিল্যাক্স ভাবে কাটালাম আর কি দুপুরটা। তবে ঘুমোইনি, ঘুম আজকে আর পাচ্ছে না। এই হয় মানে যেদিন ঘুমানোর মতো সিচুয়েশন থাকে না সেদিন ঘুম পায়, আর যেদিন ঘুমানোর মতো সব বন্দোবস্ত রেডি সেদিন আর ঘুম পায় না। জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো ভাঁজ করার এখন দরকার নেই, কারণ পুরো শুকোয়নি, একটুখানি সাথে সাথে ভাব আছে, সেই জন্য একটু মেলে রাখলাম, আজ আর ভাঁজ করতে হবে না। আর এই চা বসিয়ে দিয়েছি, এখন চাটা খেয়ে একটু মাথাটা ছাড়িয়ে আবার খাতা দেখতে শুরু করবো। চায়ের সাথে আজকে সিঙ্গাড়া আর বিস্কিট এই যে রেডি হয়ে গেছে। চাটা নিয়ে উপরে যাই আপাতত, আগে চাটা তো খাই। চাটা খাওয়া হয়ে গেল, একদম সিঙ্গাড়া দিয়ে গরম গরম। আর আজকে দেখো চুলে শ্যাম্পু করেছি, মানে সানডেটা না চুলটা আমার এতটা ভালো লাগে না কি বলবো। আর পুরো সপ্তাহটা মোটামুটি বুধবার অবধি ভালো থাকে, তারপর বৃহস্পতিবারের পর থেকেই চুলটা কেমন যেন হয়ে যায়। তো এই জন্য চুলটা প্রচন্ড হাত দিতে ইচ্ছে করে সানডেতে। দেখো কি সুন্দর সিল্কি টাইপের লাগছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি চুলটা মানে যেরকম সুন্দর করে দিয়েছে না এইবারে পুজোতে, ওরা বলেই ছিল যে শুধু শ্যাম্পু কন্ডিশনার আর মাস্ক ইউজ করলে কিন্তু চুলটা ভালো থাকবে। কেরা স্মুথনিং বলছিল প্রসেসটার নাম। তো সত্যি খুব মানে দেখো একটা কিরকম গ্লসি ভাব আছে, দেখেছো হেয়ারটার মধ্যে। স্পাও করতে হচ্ছে না। তবে যদি উইকে আমি 3 দিন ওই শ্যাম্পু কন্ডিশনার আর মাস্ক লাগাতে পারতাম তাহলে চুলটা সবসময় এরকম মেনটেন থাকতো। যখন যেমন তখন তেমনই করতে হবে। ওই সপ্তাহে একদিন আমি করতে পারছি, গরম পড়লে মোটামুটি করে নিতে পারবো। শীতকাল বলে একটু সমস্যা হচ্ছিল। কাল তো আবার স্কুলে যেতে হবে, আবার সেই এক্সাম আছে। তো 3 দিন এবার পরপর এক্সাম চলবে, মানে মানডে, টিউসডে আর ওয়েনেসডে, 3 দিন হয়ে গেলেই এক্সাম শেষ হয়ে যাবে। তারপর বাচ্চাদের একটু ছুটি পড়বে বোধহয় কদিনের জন্য। আর আমাদেরও 13-14 ছুটি আছে, দোলের ছুটি। আর 13-14, তারপরে 15-16 শনিবার রোববার, মানে 4 দিন টানা ছুটি আছে। তারপরে আবার 17 তারিখ যেতে হবে। আর ওই ছুটিটার মধ্যে একটা প্ল্যান হয়ে গেছে আমাদের, কোথাও একটা যাওয়ার প্ল্যান চলছে।
তো সব ঠিকঠাক হয়ে গেছে, মানে হোটেল থেকে শুরু করে সব বুকিং হয়ে গেছে। তো সেই অপেক্ষাতে রয়েছে আর কি কবে এক্সামটা শেষ হবে। ছেলেরও যেহেতু এক্সাম হয়ে গেছে, তো অনেকদিন ধরে কোথাও ঘুরতেও যাওয়া হয় না, তো এবারে ভাবছি যে একটু যাবো, বেশি দিনের নয়, 2-3 দিনের জন্য। আজকে তাহলে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই, লাভ ইউ অল।